আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা নতুন একটি প্রশ্ন সমাধান করব। দেখো, টুটুল একটি পাহাড় থেকে 17 মিটার দূরে দাঁড়িয়ে জোরে শব্দ করেও কোনো প্রতিধ্বনি শুনতে পেল না। সে আরও কিছুটা পেছনে সরে এসে পুনরায় শব্দ করে এবং প্রতিধ্বনি শুনতে পায়। ওই দিন ওই স্থানে শব্দের বেগ ছিল 350 ms/1 এবং শব্দের কম্পাঙ্ক ছিল 1400 হার্টজ। ঠিক আছে। উদ্দীপকের মৌলিক জ্ঞান হচ্ছে টুটুল একটা ছেলে বা মেয়ে হতে পারে, একটা পাহাড় থেকে 17 মিটার দূরে দাঁড়িয়েছিল। সেখান থেকে সে প্রথম ক্ষেত্রে 17 মিটার দূরে দাঁড়িয়ে জোরে শব্দ করলো, কিন্তু প্রতিধ্বনি শুনতে পেল না। ঠিক আছে। এবং তার কিছুটা কিছুক্ষণ পরে সে কিছুটা পেছনে সরে গেল। ঠিক আছে। সরে যাওয়ার ফলে সে ওইখান থেকে আবার শব্দ করলো, কিন্তু এইবার শব্দ শুনতে পেয়েছে, প্রতিধ্বনি শুনতে পেয়েছে। ঠিক আছে। এবং ওই দিন যেই দিন এই ঘটনাগুলো ঘটলো, ঠিক আছে, যে শব্দ শুনতে পায়নি, শব্দ শুনতে পেলো, ঠিক আছে, ওই দিন শব্দের বেগ ছিল 350 এবং কম্পাঙ্ক ছিল 1400। ঠিক আছে। এককগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করবে, এমসিকিউতে অনেক সময় দিয়ে দেয়। ঠিক আছে। দেখো, উক্ত শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো, খুব সহজ একটা প্রশ্ন, কিন্তু তোমাকে ঘাবড়ালে চলবে না। দেখো, আমরা একটা সূত্র জানি না, ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। ঠিক আছে। ভি হচ্ছে শব্দের বেগ, ঠিক আছে, এবং ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। কম্পাঙ্ক তোমার দেওয়া আছে এফ 1400 হার্টজ। ঠিক আছে। শব্দের বেগও কিন্তু দেওয়া আছে। ঠিক আছে। দেখো, এই যে এখানে এই যে কম্পাঙ্ক এবং এই যে দেখো শব্দের বেগ। ঠিক আছে। তুমি এখন সরাসরি এই পাশ ওই পাশ করে পক্ষান্তর করে মান বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলেই 0.25 মিটার পেয়ে যাবে। এটা হচ্ছে ল্যামডা। ঠিক আছে। অর্থাৎ দেখো, ল্যামডা এফটা গুণাকারে আছে, এই পক্ষে গেলে ভাগ হয়ে যাবে। ঠিক আছে। তারপরে এই পাশে ওই পাশ করেছে, ফলে আমরা এই অ্যান্সার পেয়েছি। ঠিক আছে। আশা করি ভাগ করা তোমরা পারো। ঠিক আছে। এটুকুই কিন্তু অ্যান্সার। অনেক সহজ একটা প্রশ্ন, তাই না? কিন্তু উদ্দীপকটা তুমি দেখো, অনেক কিছু বলেছে, কিন্তু প্রথমে শুনতে পায়নি, তারপর শুনতে পেয়েছে, প্রতিধ্বনি। ঠিক আছে। প্রতিধ্বনির অঙ্ক। ঠিক আছে। দেখো, আমরা এখন সমাধান করব। প্রথম স্থানে অর্থাৎ 1নং অবস্থানে টুটুলের পক্ষে প্রতিধ্বনি না শোনার কারণ গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা করো। আচ্ছা, প্রথম ক্ষেত্রে 17 মিটার দূরে দাঁড়িয়ে জোরে শব্দ করেছিল, এখন প্রতিধ্বনি কেন শুনতে পায়নি, এটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে। দেখো, এখানে কি কি দেওয়া আছে। দেখো, পাহাড়ের দূরত্ব, পাহাড় থেকে টুটুল কত দূরে দাঁড়িয়ে আছে, 17 মিটার দূরে, তাই না? এখন বাতাসে ওই দিন শব্দের বেগ ছিল কত, 350 ms/1। এখন শব্দ টুটুলের কাছ থেকে পাহাড়ে বাধা পেয়ে পুনরায় টুটুলের কাছে ফেরত আসতে প্রয়োজনীয় সময়টা আমাদের বের করতে হবে। ঠিক আছে। দেখো, আমরা একটু বের করি, তারপর তোমাকে বেসিকটা বোঝাই। দেখো, আমরা প্রতিধ্বনির একটা সূত্র জানি না, 2D ইজ ইকুয়াল টু ভিটি, তাই না? এটা কিন্তু প্রতিধ্বনির নির্ণয়ের একটা সূত্র, প্রতিধ্বনির সময় বা দূরত্ব বা বেগ নির্ণয়ের সূত্র। ঠিক আছে। এটা দিয়ে আমরা প্রতিধ্বনির অঙ্কগুলো সমাধান করে থাকি। সরি। দেখো, আমরা জানি 2D সমান ভিটি। দেখো, একদম সরাসরি লেখা আছে এখানে। ঠিক আছে। দেখো, 2D আর এই ভি আর টি গুণ করে দাও, 2D সমান ভিটি হবে। তুমি টিটা একসঙ্গে শুধু টিটা একা রাখো। ঠিক আছে। ভিটা ভাগ হয়ে যাবে 2Dর সঙ্গে। ঠিক আছে। আশা করি এই পাশ ওই পাশ করা পারো। সরি। দেখো, এখানে ডি এর মান হচ্ছে 17 মিটার এবং বেগের মান হচ্ছে 350। ঠিক আছে। দেখো, ক্যালকুলেশন করার ফলে আমরা 0.097 পেয়েছি। ঠিক আছে। সময়ের মান প্রতিধ্বনি শোনা যাওয়ার কথা ছিল। ঠিক আছে। দেখো, প্রতিধ্বনি কিন্তু শোনা যাওয়ার কথা ছিল এত সেকেন্ড পরে। ঠিক আছে। সরি। এই সময়টা কিসের সময়? দেখো, এই সময়টা হচ্ছে প্রতিধ্বনি শোনার সময়। ঠিক আছে। কিন্তু আমরা তো জানি একটা শব্দের স্থায়িত্বকাল আছে, তাই না? ওই সময়ের কম সময় যদি ধরো এই যে 0.1 সেকেন্ড, তাই না? এটা কি জানি আমরা, এটা হচ্ছে শব্দের স্থায়িত্বকাল। ঠিক আছে। এত সময় যদি লাগে একটা শব্দ ফিরে আসতে, ঠিক আছে, অথবা এই সময়ের চেয়ে বেশি সময় যদি লাগে, ঠিক আছে, অর্থাৎ আমাদের কানে পৌঁছাতে যদি 0.1 সেকেন্ড লাগে অথবা তার চেয়ে বেশি লাগে, তাহলে কিন্তু প্রতিধ্বনি শোনা যাবে। কিন্তু দেখো, 0.097 কিন্তু 0.1-এর চেয়ে ছোট। তার কি 0.1 কিন্তু বড়, 0.097 ছোট। দেখো, 0.1 কিন্তু হয়নি, সমান হলে প্রতিধ্বনি শোনা যেত, কিন্তু 0.1-এর চেয়ে ছোট 0.097, তাই না? তার কি প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে না। ঠিক আছে। সে শুনতে পাবে না। ঠিক আছে। যে শব্দ উৎপন্ন করেছিল। দেখো, সরি, শব্দের প্রতিধ্বনি শুনতে হলে উৎপন্ন শব্দের প্রতিধ্বনি শুনতে হলে উৎপন্ন শব্দ প্রতিফলকে বাধা পেয়ে ফিরে আসতে কমপক্ষে 0.1 সেকেন্ড সময় ব্যয় হতে হবে। ঠিক আছে। কম হলে হবে না, সমান হতে পারবে অথবা বেশি হতে পারবে। ঠিক আছে। কিন্তু কম হওয়া যাবে না, তাহলে কিন্তু শুনতে পাবে না।
টুটুলের প্রথম অবস্থানের ক্ষেত্রে এর থেকে কম সময়ে শব্দ ফেরত আসে, ঠিক আছে, মানে 0.1-এর চেয়ে কিন্তু এই যে দেখো কম সময়ে অর্থাৎ 0.097 সময়েই কিন্তু ফিরে আসে, তাহলে তো শুনতে পাবে না, তাই না? তাই সে প্রতিধ্বনি শুনতে পায়নি। মূলত 0.1 হচ্ছে শব্দের স্থায়িত্বকাল, ঠিক আছে। এটার নিচে গেলে কিন্তু মানে শব্দ শোনা যাবে না, সমান হলে শোনা যাবে এবং বেশি হলেও কিন্তু শোনা যাবে, ঠিক আছে, কিন্তু কম হলে শোনা যাবে না, ঠিক আছে। দেখো মানে প্রশ্নটা কিন্তু অনেক সোজা, এক লাইনের, ঠিক আছে, কিন্তু এই যে দেখো শব্দের স্থায়িত্বকালের যে ধারণাটা, ঠিক আছে, এখানে তুমি হয়তো সূত্র দিয়ে বসিয়ে দিলে মান বের করলে, কিন্তু এই যে ব্যাখ্যাটা না দিলে কিন্তু হবে না, ঠিক আছে, মানে কেন শুনতে পাবে না, ঠিক আছে, এগুলো কিন্তু বেসিক বা মৌলিক জ্ঞান, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। আমি হয়তো একটু দ্রুত গতিতে বলছি, ঠিক আছে, আমি আরও ধীর গতিতে বলার চেষ্টা করব, ঠিক আছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।